পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। আর এরই মধ্যেই যেন হিজবুল্লাহ আহত বাঘের মতো ক্ষেপে উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ডে ভয়ঙ্কর হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। এবার বেদম চাপা কলে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল। তাই তো মাথা নষ্ট হওয়ার অবস্থা নেতানিয়াহুর। আর এ কারণেই এবার রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা করে বসেছে ইসরায়েলের বেপরোয়া বাহিনী। এবার আর রক্ষে নেই ইহুদিবাদী ইসরায়েলের। যে কোনো সময় রাশিয়ার ভূখণ্ড থেকেও ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্টের হুঙ্কার। ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি। পরেই জানিয়ে দিব এবারে তেল আবিবে হামলার দাবি হুতিদের। জানাবো ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলি হামলায় সায় নেই বাইডেনের। পরেই জানাবো এবার সিরিয়াতে রাশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান কি ইহুদিদের ধ্বংস করতে চাইছে, ইসরায়েলের জন্য ইরানের সমাধান কি, এ নিয়ে জানিয়ে দিব এক বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি মনে করে থাকেন মুসলমানদের এই ক্রান্তিকালে সমস্ত মুসলিম দেশের এক হয়ে ইসরায়েলে হামলা করা উচিত, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঙ্কার দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছে ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে। ইরনার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মাসুদ পেজেশকিয়ান বলেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের সামান্যতম ভুল আরও সংঘাত ও উত্তেজনা বাড়িয়ে তুলবে। কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন। তেহরানে হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হিসেবে বর্ণনা করেন পেজেশকিয়ান। তিনি তার শপথ অনুষ্ঠানে হানিয়াকে আলিঙ্গন করার কথা স্মরণ করে বলেন, তার ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টা পরেই ইসরায়েল এই কাপুরুষোচিত ঘটনা ঘটিয়েছে। সাক্ষাতে গাজা ও লেবাননে ইসরায়েল হামলার নিন্দা করেন এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে ইসরায়েলকে সমর্থনের সমালোচনা করেন। অপারেশন ট্রু প্রমিস 2 এর কথা উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমারা গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়া থেকে ইরানকে কথা বলে প্রতারণা করেছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি শাসকদের নৃশংসতার ধারাবাহিকতা ইরানের সশস্ত্র বাহিনীকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে। ইসরায়েল সামান্যতম ভুল করলে তারা আরও বেশি শক্তিশালী প্রতিক্রিয়া পাবে। এ সময় তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ঐক্যের অভাব ফিলিস্তিনি এবং লেবাননের জনগণের বিরুদ্ধে আরও অপরাধ করতে ইসরায়েলি সরকারকে উৎসাহিত করেছে। তেল আবিবে হামলার দাবি হুতিদের। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনী বলেছে তারা ইসরায়েলে তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি এই দাবি করেছে, খবর সিএনএনের। তবে এই হামলা নিয়ে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী বিস্তারিত কোনো প্রমাণ দেয়নি। বিবৃতিতে তারা বলেছে, আমাদের অভিযান সফলভাবে লক্ষ্যে পৌঁছেছে, শত্রুপক্ষ প্রতিহত করতে পারেনি বা এসব ড্রোন ভূপাতিত করতে পারেনি। এছাড়া গতকাল বুধবার হুতি দাবি করে তারা ইসরায়েল ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে 2টি ড্রোন শনাক্ত করেছে। ইসরায়েলি বাহিনী বলেছে তারা একটি ড্রোন সমুদ্রের মধ্যে ভূপাতিত করেছে এবং একটি খোলা মাঠে পড়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকেও যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো হুতিদের লক্ষ্য করে বিভিন্ন অভিযান চালাচ্ছে। তবে এবার সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ড্রোন হামলার দাবি করল হুতি। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় সায় নেই বাইডেনের। প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাহলে
তাতে সমর্থন দেবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলার পর বাইডেন কথা বলেন। ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে তিনি কথা বলেন। গত মঙ্গলবার ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইরানের পক্ষ থেকে। এরপর থেকে ইরান ইসরায়েলের সম্পর্কে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও ইসরায়েল জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরান বলছে হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরাইশানের হত্যার জবাবে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। ইসরায়েল বলছে তারা সীমান্ত ঘেঁষা গ্রামগুলোই ইরান সমর্থিত হিজবুল্লাহর সন্ত্রাসী স্থাপনায় অভিযান চালিয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষত ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করাতে ওয়াশিংটনের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা রয়েছে, কিন্তু এ বিষয়ে ইতিবাচক কোনো ফলাফল এখনও দেখা যায়নি, বরং সংঘাত আরও বেড়েছে। গতকাল বুধবার হারিকেন হেলেনের তাণ্ডবে নর্থ ক্যারোলাইন অঙ্গরাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন জো বাইডেন। সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ সময় একজন সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাতে আপনি সমর্থন দেবেন কিনা। বাইডেন সোজা সাপটা জবাব দেন না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কি করতে চাইছে সে বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। ক্রমাগত ছড়িয়ে পড়ছে যুদ্ধ। এবার সিরিয়ার জাওয়ালে অবস্থিত রাশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি সহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। সিরিয়ার সংবাদ সংস্থা সিরিয়ান নিউজ এ বিষয়টি নিশ্চিত করেছে। সিরিয়াতে রাশিয়ার খামেইমিম বিমান ঘাঁটি থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে সিরিয়া ও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে বাশেল আল আসাদ বিমানবন্দরে চালানো ইসরায়েলি হামলা প্রতিহত করা যায়নি। সেখানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানের একটি গোলাবারুদ ডিপোতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইরানের একটি বিমান খামেইমিম বিমান ঘাঁটিতে আসার কিছুক্ষণ পরেই অস্ত্র গুদামে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল। এখানে প্রায় ৩০টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফিলিস্তিন ইস্যুতে ইরানের দৃষ্টিভঙ্গি বরাবরই সহিংসতা এবং নিরপরাধ ব্যক্তিদের উপর হত্যাকাণ্ড চালানোর বিরোধী। মনে রাখা উচিত, ইরান কি ইহুদি ও ইহুদিবাদীদের ধ্বংস করতে চাইছে, বা ইসরায়েলের জন্য ইরানের সমাধান? ওই প্রশ্নের উত্তরে কিছু সহজ জিনিস জানা উচিত, যাতে এই প্রশ্নটি তৈরি করা প্রোপাগান্ডা বা মিথ্যা প্রচারণার নিচে আটকা পড়ে না যায়। হাজার বছরের শিকড় সহ একটি ধর্ম হিসাবে ইহুদি ধর্ম সবসময় ইরানিদের জাতীয় এবং ধর্মীয় চিন্তাধারায় সম্মানিত হয়ে আসছে। ইরান ইতিহাস জুড়ে যেমন সাইরাস দ্য গ্রেটের সময় থেকে, যিনি ইহুদিদের ব্যাবিলনের বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন, এখন পর্যন্ত ইহুদিদের আশ্রয়স্থল হিসেবে নিজের দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ইরানের ইহুদি সম্প্রদায় এদেশে তাদের আচার অনুষ্ঠানগুলো পালন করে আসছে এবং ইরানের সংসদে তাদের প্রতিনিধিও রয়েছে। কিন্তু ইহুদিবাদ ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গঠনের ভিত্তিতে এবং একটি আধুনিক রাজনৈতিক মতাদর্শ হিসেবে ইরানের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। ইহুদিবাদের বিরুদ্ধে ইরানের সমালোচনা ইহুদিদের প্রতি ঘৃণার কারণেই নয়, বরং ফিলিস্তিনি জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা ও দমন পীড়নের কারণে। অবশ্যই ইরান যেহেতু ইহুদিদের ধ্বংস ও হত্যা করার চেষ্টা করে না এবং ইহুদিবাদের সাথে এটি কোনো সম্পর্ক নেই যতক্ষণ না এটির বিপজ্জনক চিন্তা ভাবনা নিপীড়নের কারণ না হয়, তাই এটির বর্ণবাদী, নিপীড়নমূলক এবং শোষণবাদী চিন্তা সম্পর্কে বিশ্বকে অবহিত করা তার কর্তব্য বলে মনে করা হয়।